22শে জানুয়ারি দিনটা বিজেপির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। কেন্দ্রীয় স্তর থেকে রাজ্য স্তর সর্বত্রই অ্যাক্টিভ মোডে নেতৃত্ব। সেখানে বিজেপির অন্যতম হাই প্রোফাইল নেতা তথা সুপারস্টার মিঠুন চক্রবর্তীকে দেখা গেল না কোনো ভূমিকায়, এমনকি শুধুমাত্র একটা ভিডিও বার্তা দিয়েই কাজ সারলেন মিঠুন চক্রবর্তী। তবে কেন এরকম হলো, এর নেপথ্যে কি রয়েছে সে বিষয়ে আমরা জানবো। তবে মিঠুন চক্রবর্তীর বক্তব্যটাও একটু শুনে নিই আগে। আজকের দিনটা সমস্ত ভারতবাসীর জন্য এবং ভারতের বাইরেও যারা আছেন তাদের জন্য একটা মহত্বপূর্ণ দিন। আর স্পেশালি যারা সনাতন ধর্মকে মানেন তাদের জন্য একটা বিশেষ দিন। দেখছি শুনছি কত লোক কত কথা বলছেন, ভগবান রামের অপমান করছেন। করুন, যা ইচ্ছে তাই বলুন, কিন্তু মনে রাখবেন মর্যাদা পুরুষোত্তম হাজার হাজার বছর আগেও ছিলেন, এখনও আছেন, আর কালকেও থাকবেন। আমরা কেউ থাকবো না, তাই ভেবে চিন্তে কথা বলুন। জয় শ্রীরাম, জয় মর্যাদা পুরুষোত্তম কি জয়। ভেবেচিন্তে কথা বলুন, রামের অপমান করবেন না, মিঠুন চক্রবর্তীর সাফ বার্তা। আজকের দিনটা ভারতের জন্য একটা বিশেষ দিন। অনেকেই অনেক বাজে বাজে কথা বলছেন, বলুন। মনে রাখবেন পুরুষোত্তম আগেও ছিলেন আর পরেও থাকবেন, আমরা থাকবো না, এমনটাই মিঠুন চক্রবর্তীর বক্তব্য। 2021-এর বিধানসভা নির্বাচনে বাংলায় অন্যতম ভোট প্রচারের মুখ ছিলেন মিঠুন চক্রবর্তী। বারবার তাকে বেফাঁস মন্তব্য করতেও দেখা গিয়েছিল। বাংলার শাসক বিরোধী মুখ হয়েও উঠেছিলেন তিনি। এবার সেই তিনিই যেন একেবারে বিজেপি নেতাদের থেকে দূরে দূরে হাঁটছেন। যেখানে শুভেন্দু সুকান্ত, দিলীপ সহ বিজেপি নেতাদের দেখা যাচ্ছে রাম মন্দির নিয়ে বিভিন্ন কর্মসূচি করতে, সেখানে ব্যাকফুটে মিঠুন কাজ ছাড়লেন একটা ভিডিও বার্তা দিয়ে। সোমবার অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়। প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন অযোধ্যায় রামের শিশুরূপ প্রতিষ্ঠিত হয়। আচার অনুষ্ঠান রীতিনীতি মেনে রামলালার পায়ে প্রণাম করেন প্রধানমন্ত্রী। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুষ্ঠানের মঞ্চে পৌঁছান। এতদিন পর অবশেষে 11 দিনের বিশেষ আচার অনুষ্ঠান শেষ করেন তিনি। নির্মোহী আখাড়ার স্বামী গোবিন্দ গিরিজি মহারাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিভিন্ন আচার অনুষ্ঠানে সহায়তা করেন। এদিনের অনুষ্ঠানের আগে 11 দিন ধরে সংযমের জীবনযাপন করেছিলেন প্রধানমন্ত্রী। গরুর পুজো করেন তিনি, মেঝেতে শুতেন, নারকেল জল পান করতেন, শুধু ফলাহার করতেন। এর পাশাপাশি 4টি রাজ্যে রামায়ণ সম্পর্কিত 7টি মন্দির দর্শন করেন, পুজো দেন। বিশেষত এই 4টি রাজ্যই দক্ষিণের 4টি রাজ্যে তিনি ঘোরেন এবং সেখানে 7টি মন্দিরে পুজো দেন এবং সমুদ্রে নেমে স্নান করেন, শোধন করেন মন্দিরে গিয়ে নিজেকে। তো যে যে উপাচারগুলো করা দরকার সেইগুলো পালন করেন প্রধানমন্ত্রী। এদিন রামলালার মূর্তি সোনা ও পান্নার গয়না দিয়ে সাজানো হয়। প্রাণ প্রতিষ্ঠার পর রামলালার চোখের উপর থেকে পট্টি খুলে ফেলা হয়। রামলালার চক্ষু দান করা হয় কাজল দিয়ে। গত সপ্তাহেই রাম মন্দিরে নতুন 51 ইঞ্চির মূর্তিটি স্থাপন করা হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 84 সেকেন্ডের লগ্নে প্রাণ প্রতিষ্ঠা করেন, মানে যে লগ্নটি রামলালার প্রাণ প্রতিষ্ঠার জন্য ধার্য করা হয়েছিল ঠিক সেই সময় কিন্তু এই প্রাণ প্রতিষ্ঠা হয়। তার আগে তিনি আরএসএস প্রধান মোহন রাও ভাগবতের সঙ্গে বিভিন্ন আচার অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠান শুরু হওয়ার কয়েক মিনিট আগেই প্রধানমন্ত্রী রাম মন্দিরে প্রবেশ করেন। এদিনের অনুষ্ঠানে অযোধ্যায় কার্যত চাঁদের হাট বসেছিল। আমন্ত্রিতদের মধ্যে ছিলেন অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, রণবীর কাপুর, আলিয়া ভাট, ক্যাটরিনা ক্যাফ এবং ভিকি কৌশল। অন্যান্য বলিউড সুপারস্টাররাও উপস্থিত ছিলেন। তবে সেখানে মিঠুন চক্রবর্তীকে দেখা যায়নি। মিঠুন চক্রবর্তীকে একটি ভিডিও বার্তা দিয়েই সব সারতে দেখা গেল। মিঠুন চক্রবর্তী তার ভিডিও বার্তায় কি বলেছেন আরও একবার আপনাদের শোনাই, শুনে নিন। আজকের দিনটা সমস্ত ভারতবাসীর জন্য এবং ভারতের বাইরেও যারা আছেন তাদের জন্য একটা মহত্বপূর্ণ দিন। আর স্পেশালি যারা সনাতন ধর্মকে মানেন তাদের জন্য একটা বিশেষ দিন। দেখছি শুনছি কত লোক কত কথা বলছেন, ভগবান রামের অপমান করছেন। করুন, যা ইচ্ছে তাই বলুন, কিন্তু মনে রাখবেন মর্যাদা পুরুষোত্তম হাজার হাজার বছর আগেও ছিলেন, এখনও আছেন, আর কালকেও থাকবেন। আমরা কেউ থাকবো না, তাই ভেবে চিন্তে কথা বলুন। জয় শ্রীরাম, জয় মর্যাদা পুরুষোত্তম কি জয়।
মিঠুন চক্রবর্তী শুধু একটা ভিডিও পোস্ট করেই কেন দায় সারলেন, মানে কেন তিনি কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করলেন না? এ বিষয়ে কি আপনাদের কোনো মতামত আছে? যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। দেখতে থাকুন আজ তাক বাংলা।